আবারও হঠাৎ করে আরও একটা পিকনিকের প্ল্যান হয়ে গেল। তবে এবার অন্য কিছু নয়, খিচুড়ি দিয়ে পিকনিক করব। কারো বাড়িতে নয়, কোথাও গিয়ে অনেকটা আড্ডা আর খাওয়া দাওয়া। আমরা মোটামুটি 10 জনের মতো গিয়েছিলাম। সবাই যে যার বাড়ির থেকে রান্নাবান্না করেই নিয়ে গিয়েছিলাম। এতটা পরিমাণ ঠান্ডা ছিল সেদিন, সারাদিন একটুও রোদের দেখা মেলেনি। যেখানে যাচ্ছি সেই পার্কটার নাম হলো গৌরাং পার্ক, চন্দ্রপাড়া গৌরাং পার্ক। এখানে কিন্তু তোমরা যারা কাছে আছো তারা অনেকবার এসেছো, আমিও অনেকবার গিয়েছি। তবুও কিন্তু বাচ্চাদের নিয়ে সময় কাটানোর জন্য একটা বেশ ভালো জায়গা। প্রচুর ঠান্ডা ছিল বলে গিয়ে আগে চা খেয়ে নিলাম, তারপর বেরিয়েছিলাম পার্কটার মধ্যে কী কী চারা গাছ লাগানো হয়েছে সেগুলো দেখতে। এখনও অনেকটাই ছোট আছে, আরও কিছুদিন লাগবে ফুল হতে। যখন ফুল হয় এই পার্কটা দেখতে ভীষণই সুন্দর লাগে। যদি বলি সে সবই তোমারই একা চিঠি। আজকে ছোটদের সাথে সাথে আমরা বড়রাও অনেক অনেক মজা করেছি, অনেকটা সময় কাটিয়েছি। আরও অনেকেরই আসার কথা ছিল, তবে সময়ের জন্য সবাইকে আর ফোন করতে পারিনি। খুব তাড়াহুড়োর মধ্যে আসা, তাই সবাইকে আর জানাতে পারিনি। তবে আরেকদিন ইচ্ছা আছে সবাই মিলে আবার আসবো। আজকে অনেক হাসি মজার সাথে সাথে অনেক রিলসও কিন্তু বানিয়ে নিয়েছি, তা কিন্তু তোমাদের সাথে আমরা অল্প অল্পভাবে শেয়ারও করেছি। তারই মধ্যে দেখো কামরাঙা মাখা হচ্ছে। আমার এই ফ্রেন্ড টুম্পা কামরাঙা নিয়ে এসেছিল, আর কামরাঙাগুলো এতটাই মিষ্টি ছিল তাই মেখে সবাই খেয়েও ফেলেছিলাম। প্রথমে ভেবেছিলাম এতটা ঠান্ডা পড়েছে থাক কামরাঙাগুলো আর মাখবো না, কিন্তু সবাই মিলে গল্প করতে করতে কখন যে এতগুলো মাখা শেষ হয়ে গেল, লাস্টে মনে হলো কি আরও কয়েকটা হলে বেশ ভালো হতো। তারপর দুপুরে আমরা 2:55 দিকে খেতে বসেছিলাম। খাওয়া দাওয়ার পর ভীষণ ঠান্ডা লাগছিল, তাই বেশি দেরি না করে সন্ধ্যের আগে আগেই আমরা বাড়ি ফিরে এসেছিলাম। আমিতে ভাসিনি কোনো দিনও।